এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। আজকেও চলে এলাম সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। আজ যাচ্ছি বরের ধুতি পাঞ্জাবি কিনতে। তেগুনের সময় তো আর নেই, মাত্র 2 দিন। তার জন্যই আমি দেওরকে বললাম, চল ছোট ভাই দুজনা মিলে যাই, পাঞ্জাবিটার ধুতিটা কিনে আনি, যেটা ছাড়া বর বিয়ে করতেই যেতে পারবে না। এই যে এই দোকানটা নতুন করেছে, সুরাহা ফ্যাশন দুনিয়া। তোমরা অনেকেই জেনে থাকবে, আবার অনেকেই জানো না। তবে ধুতি পাঞ্জাবি দেখাচ্ছে। ধুতিটা আমার তবুও পছন্দ হয়েছিল, পাঞ্জাবিটা হয়নি। তবে এই দেখো জামাগুলো, এগুলো দাদা নিজের হাতে তৈরি করে। এই দোকানটাতে তোমরা সব রকমেরই লেহেঙ্গা পেয়ে যাবে তোমাদের মন পছন্দ মতন। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, জানো। আমার তো এত ভালো লাগছিল, তবে আমি নিতে পারলাম না। তবে বাজেটটাও খুব একটা ছিল না, 4000 টাকা। 4000 টাকাটা আমার কাছে অনেক। সত্যি লেহেঙ্গাটা খুব সুন্দর। দেখো, একটা দাদা দেখতে এসেছিল তার মেয়ের জন্য নেবে বলে। আমি বললাম এই কালারের লেহেঙ্গাটা বার করে, এটা খুব ভালো লাগছে। তবে দাদার দোকানে আমাদের ধুতি পাঞ্জাবি পছন্দ হয়নি বলে আমরা রাধাশ্রীতে চলে গিয়েছিলাম। ওখান থেকেই ধুতি পাঞ্জাবি ওড়না নিয়ে এলাম। তারপরে চলে এলাম আমরা মিয়ামরে। দেওরকে বলছি কি খাবি বল, বলছি এটা কি, এটা খাবো। আমি যে চিকেন ইন্টারনেট খাবি বলছে হ্যাঁ। আরো এত হাসছে, আমিও হাসছি। চিকেন ইন্টারনেট বললে কি হবে, খেতেও কিন্তু সুস্বাদু ছিল। আমি ওকে বললাম তোর কেমন লাগলো, বলছে ভালো লেগেছে বৌদি। আমারও তো সত্যি খুব ভালো লেগেছে। তারপরে চলে এলাম এখানে দেখো বাজার করতে। এই বুড়ো ভাত খাওয়ানো দেওরের, তো এই ভিডিওটা তোমরা দেখেই ফেলেছো, মিনি ব্লগটা দেখো নি। আই বুড়ো ভাত খাও বলে দেওরকে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তারপরে ছোট মামিকে নিয়ে চলে গেলাম আমি সোনার দোকানে। বইয়ের জন্য মামি নিতে গিয়েছিল আঙুল চুটকি। আমি বললো চলো না বৌমা, যাই গিয়ে দুটো নিয়ে আসি, সময় তো আর নেই। তাই মামিকে নিয়ে গেলাম। আমি পছন্দ করে দিলাম যে মামি এটা ভালো লাগছে, এই যে এটা দেখতে পাচ্ছ। সত্যি এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছিলাম, যে ভালো লাগবে। তারপরে দেখলাম এই যে ভাইরাল পলা। এই পলাগুলো তো এখন সত্যি বন্ধুরা খুব ভাইরাল উঠেছে। তবে খুব একটা ডিজাইন ভালো ছিল না। বাড়িতে এসেই দেখি বরের খাট বিছানা চলে এসছে। আমি তো খুব খুশি, আর আমার দেওরকে খুবই রাগাচ্ছিলাম আমি। এখানে আমি দেবা ভাইকে বলছি, কি রে তোর বিয়ের ফুল কবে ফুটবে? চল, সাহেব ভাইয়ের তো বিয়ের ফুল ফুটে গেল। সত্যি কথা বলবো, খাট বিছানাটা সত্যি খুব ভালো লেগেছে, খুব সুন্দরই দিয়েছে। চলো, ঘর সাজানো তো হয়ে গেল, এবার ভুড়ি ভোজটাও করতে হবে। তবে আমি আয়না দেখছিলাম, আয়না পেলে তো আমার আর কিছু চাই না। তবে শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই। তবে মামিদের বাড়িতেই আমি খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। মামি বললো এখানে খেয়ে নাও, বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তারপরে এই যে কি নিয়েছি দেখো, এই ধুতিটাই, পাঞ্জাবিটা আর এই যে ওড়নাটা নিয়েছি। সত্যি খুব ভালো হয়েছে, সবারই পছন্দ হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো বাই।